আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি, গাজর ও পেঁয়াজের কলি দিয়ে কোকোলা এগ নুডলস রেসিপি। কোকোলা নুডলস তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন। একবার এভাবে রান্না করে দেখুন, খেতে কিন্তু দারুণ হবে। বাচ্চারাও বিশেষ করে খুব পছন্দ করে খেয়ে নেবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে 1 প্যাকেট কোকোলা এগ নুডলস নিয়েছি। তো এখন আমি এটাকে খুলে এরপর নুডলসগুলি বের করে নিচ্ছি। আর এই যে হচ্ছে কোকোলা নুডলসের যে মশলাটা থাকে, এটা এক সাইডে রেখে দিব। তো এই নুডলসগুলি কিন্তু আমি ভাঙবো না, একদম আস্তা রেখে সিদ্ধ করে নিব। আর এই যে চুলায় পানি বসিয়ে দিয়েছি, বলক চলে আসছে। তো নুডলসগুলি এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। তো এই তো একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব কিছুক্ষণ। তো এরই মধ্যে নুডলসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, যে কাছের থেকে দেখাচ্ছি। এখন আমি নামিয়ে নিব এবং নুডলসগুলির ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিব। তো এই তো নুডলসগুলি কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি পানি দিয়ে। এখন চুলায় প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। এখন একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব। তো ভেজে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা ডিম। তো এখানে চাইলে কিন্তু আরও বাড়িয়ে দিতে পারেন, তাতে সমস্যা নেই। তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এখন আমি ডিম আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা রসুনের পেস্ট। তো আবারও কিন্তু তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। তো ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি, দিয়ে দিচ্ছি পেঁয়াজের কলি, পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি গাজর কুচি। এখানে কিন্তু আরও কোনো সবজিও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়ো। তো এখন আমি এই সমস্ত কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব তেলের মধ্যে। তো বেশ কিছুক্ষণ কিন্তু এই যে নেড়ে চেড়ে অল্প আঁচে রেখে সবজিগুলো ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো। তো নুডলসগুলো কিন্তু ঠান্ডা করে নিয়েছিলাম। এখন এই যে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দেখেই কিন্তু বুঝতে পারছিলেন কতটা ঝরঝরে কিন্তু হয়েছে, পারফেক্টভাবে সিদ্ধ হয়ে করে নিয়েছি। তো এখন এই যে আমি একটা প্যাচেলার দিয়ে খুব ভালোভাবে আলতো হাতে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিব সবজির সাথে। চাইলে কিন্তু কাঁটা চামচ দিয়েও কিন্তু এই সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। তো মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। তো এখানে কাঁচামরিচের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো এই যে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের মতো টমেটো সস। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে কিন্তু এই যে আমি নামিয়ে নিয়েছি চুলা থেকে। তো এখন আমি একটু কাছে থেকে দেখাচ্ছি, দেখুন কতটা ঝরঝরে হয়েছে নুডলস রান্না। একবার হলো বাসায় ট্রাই করবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।